কয়জন? 6 জন। কে কে? আর কে? পাঞ্চালী কে গো? পাঞ্চালী হলো দ্রৌপদী। আরেকটা গল্প শোনাই, তারপরে পড়াটা। আজকে আমরা একটু দেখব এই যুধিষ্ঠির এবং দুর্যোধনকে যে দ্বন্দ্ব, এটা কিন্তু অনেক আগে। বিশেষ করে যুধিষ্ঠিরা দ্বন্দ্বটা করতে চায়নি, আর দুর্যোধন পায় পাড়াই ঝগড়া করতে চায়, গন্ডগোল করতে চায়, মানে পা পাড়াই। তো এই দুর্যোধন চাইছে যে সে রাজা হবে, কিন্তু কোনোভাবে এই যুধিষ্ঠির ভীমকে পরাজিত করা যাচ্ছে না। আর ভীমের সঙ্গে পারে না। ভীমের গায়ে তো প্রচন্ড জোর, 10টা হাতির জোর। একটা হাতি এসে এই মন্দিরটা ঠেলা দেয়, তাই মন্দিরটা কেটে যাবে, তাই না? আর ভীমের গায়ে 10টা হাতির গায়ে জোর। কিন্তু ভীমের থেকে আর কারো বড় জোর ছিল না। অর্জুনের গায়ে অত জোর না। জোর ছিল সবচেয়ে বেশি ধৃতরাষ্ট্রের। 100 হাতির গাছ। এটা তো 10 হাতি, আর 100টা হাতির গায়ে যত জোর, ধৃতরাষ্ট্রের গায়ে তত জোর ছিল। যুদ্ধ শেষ, 100 পুত্র নিহত হয়ে গেছে। কালকে আমাকে একজন প্রশ্ন করেছে যে পাণ্ডব দুর্যোধন বললো 5 ভাই বলে আলু বেঁচে দিচ্ছে, কি করে বেঁচে থাকে? বেঁচে থাকা মানুষগুলো আছে ত্রেতা যুগে বিভীষণ, তারপরে অশ্বত্থামা, এখন হ্যাঁ, এরা অমর হয়ে আছে, কিন্তু তারপরে আর কেউ অমর হয়ে নেই। তো অনেক মুনি ঋষিরা অনেক বছর বাঁচে। তো যাই হোক, অপর দুর্যোধন চিন্তা করেছে যে যুধিষ্ঠিরা ধার্মিক ধর্মপ্রাণ মানুষ, ওদের ধর্মের দোহাই দিয়ে মারতে হবে। তো কি করেছে, শিব চতুর্দশী আসছে, তো যুধিষ্ঠিরের কাছে 12টা দেওয়া হচ্ছে যে তোমরা কি বারাণসীতে যাবে, সেখানে শিব পূজা হচ্ছে, যাবে তোমরা? যুধিষ্ঠির বলছে হ্যাঁ যাবো। তো যাবে মানে কি, সে সময় কুন্তি আছে, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এই 6 জন। তো ঠিক আছে, তো এই 12টা দিয়ে সেই বারাণসীতে একটা ঘর তৈরি হয়েছে যুধিষ্ঠিরকে থাকার জন্য। সেই ঘরটা দাহ্য পদার্থ দিয়ে তৈরি, ওই সমস্ত দিয়ে তৈরি করা হয়েছে। তার কি হবে, ওটায় আগুন লাগালে সঙ্গে সঙ্গে ভস্মীভূত। তো এটা তো আর বলা হয়নি যে আমরা এই ঘরটা এইভাবে তৈরি করলাম, তোমাদের পুরাই মেরে ফেলবো, তার জন্য তো আর বলা হয়নি, ঘরটা বানানো হয়েছে। তো বিদুর যুধিষ্ঠিরা চলে গেছে, সেই যৌতুক নিয়ে চলে গেছে। চলে যাওয়ার পরে কিছু সংকেত বিদুর পাঠিয়েছে, বা কিছু যন্ত্রপাতি কোদাল টোদাল এই সমস্ত সাপড় টাপড় পাঠিয়ে দিয়েছে, এবং সংকেত দিয়েছে যে তোমরা সুড়ঙ্গ করে তোমরা ওই যৌতুগৃহ থেকে বেরিয়ে যাবে শিব চতুর্দশীর আগে। কারণ শিব চতুর্দশীর দিনেই কিন্তু তোমাদের ওই গৃহে আগুন দেওয়া পোড়ায় মারা হবে। তো তারপরে কিন্তু পিতা একজন, তো যাই হোক, তো এই যে বারাণসীতে গিয়ে ওই সরঞ্জাম গুলো পাঠিয়ে দেওয়া হলো, ভীম কিন্তু সুড়ঙ্গ করে ফেলল। কতদূর? গঙ্গা পর্যন্ত, একদম গঙ্গা পর্যন্ত সুড়ঙ্গ কেটে ফেলেছে।
বললো যে তোমরা চতুর্দশীর আগের দিনেই কিন্তু সুড়ঙ্গ পথে বেরিয়ে যাবে, কারণ ওই চতুর্দশীর দিনেই কিন্তু আগুন দেওয়া হয়। তো সেইভাবে এরা ভীম তো সুড়ঙ্গ কেটে ফেলেছে, কারণ ভীম দিয়ে তো আর খাটনি বোধ হয় না, আর অত গায়ে জোরদার, তার তো কাজ করতে হবে। হ্যাঁ, তো কি করেছে, চতুর্দশীর আগের দিনে সুড়ঙ্গ কাটা শেষ এবং সবাইকে সুড়ঙ্গের মধ্যে সবাইকে নামাই দিয়েছে ভীম, সবাইকে নামাই দিয়েছে। আর নামাই দিয়ে ওই যত গৃহে ভীমই আগুন লাগাইছে। হ্যাঁ, আগুন লাগাইছে, ওরা সুড়ঙ্গ হতে চলে গেছে, এর মধ্যে আগুন লেগেছে। এই তো দুর্যোধন খুব শোক প্রকাশ করছে যে কি গো, ওখানে তো যুধিষ্ঠির দাদারা রয়েছে, কে আগুন লাগালো, তারা তো পুড়ে ভস্ম হয়ে গেল। ধৃতরাষ্ট্র শোকান্বিত, সবাই শোকান্বিত, কারণ কুন্তির পর্বটাই শেষ হয়ে গেল, আর ওরা তো আর কেউ নেই, সবাই গেছিল, সবাই মারা গেল, শোক করছে। বিদুর অবশ্য মনে মনে সে তো জানে যে তারা তো সুড়ঙ্গ কেটেইছে এবং সুড়ঙ্গ পথে হয়তো তারা বেরিয়ে গেছে, আর যেদিন ধরানোর কথা তার আগের দিন ধরানো হয়ে গেছে, সে একটা বিষয়। তো যাই হোক, কান্নাকাটি করতে করতে সবাই গেল সেই বারণাবতে, যে 6টা দেহ পেল, 6টা দেহ পেল। এই 6টা দেহ পেয়ে আরো তারা নিশ্চিত হয়ে গেল যে না, তারা বেরিয়ে গেছে। কিন্তু ওই 6 জন আসলে যুধিষ্ঠিরটা তো চলে গেছে সুড়ঙ্গে, আর ওই 6 জনকে দেখাশোনার জন্য আর 6টা লোক ওদের সঙ্গে পাঠানো হয়েছে, পুড়িয়ে মরেছে সেই 6টা। হ্যাঁ, সেই 6টাই পুড়ে মরে গেছে। তো তারপরে গঙ্গা অবধি যে ওরা তো সুড়ঙ্গ থেকে বেরোলো, বেরোয়ে নদীটা গঙ্গাটা পার হলো, পার হয়ে ওই বনের মধ্যে ঢুকে গেল। আর বনের মধ্যে যেও তাদের আর একটা বিপদ, মানে একটা বটবৃক্ষের নিচে যে আশ্রয় নিয়েছে, এমন সময় সেখানে রাক্ষসী সাহায্য হয়ে গেছে, হিড়িম্বরা। হিড়িম্ব আসলো, ও তো তোমার বন্ধু, ওটা তোমার গুহা বলতে তোমার বটবৃক্ষের ওই যে গুহা, ওর মধ্যে বুঝলে, ওটা বল। তারপরে কি হলো, এখন ওইখানে কিন্তু ওই হিড়িম্ব এসে ওদের খেতে চাইল। তো ভীমের সঙ্গে যুদ্ধ হলো, যুদ্ধ হয়ে হিড়িম্বকে মেরে ফেলল। পরে হিড়িম্বা আসলো, এই হিড়িম্বা এসে যখন আসলো, ভীম বলল যে হিড়িম্বকে তো বধ করেছি, তোমাকেও বধ করবো। তখন বললো যে না, আমি কাউকে খাবো না, তো আমার কথা শুনতে হবে। তো কি শেষ পর্যন্ত বললো যে আমি তোমারে বিয়ে করতে চাই। তো বললো যে আমি কিছু বলতে পারবো না, আমার দাদা আছে, আমার মা আছে, তারা যদি বলে। তো যুধিষ্ঠিরের কাছে, মার কাছে জিজ্ঞেস করছে, বললে তারপরে তাদের গন্ধর্ব মতে বিয়ে হলো। তো এই হিড়িম্বার একটা ছেলে হলো, ছেলেটার নাম কি আমরা জানি, ঘটোৎকচ, তাই না? তো এই যে মহাভারতের কিছু অংশ আমরা জানলাম। তো সেই ঘটোৎকচ কিন্তু কুরুক্ষেত্রের ময়দানে বিরাট যুদ্ধ করেছিল, বিরাট যুদ্ধ করেছিল। যেদিন বাণ বিদ্ধ হলো, সেদিন নিজের দেহটাকে খুব বড় করছিল, বড় করে করে যেদিকে দুর্যোধনদের সৈন্য, সেই দিকেই খেতে পড়ে গেল। আর কাছে পড়ে যাতে অনেক সৈন্য তার দেহের তলে চাপা পড়ে মারা গেল। তো এইরকম একটা বড় যোদ্ধা ছিল, আরো অনেক ছিল, অনেক বড় বড় বীর ছিল, যাদের সামনাসামনি তাদের পরিচয়ও ছিল না, অর্জুনের ছেলে ছিল এর মধ্যে। তো সেগুলো থাক, আমরা আস্তে আস্তে ওদিকে এগোবো। আমরা জ্ঞানীয় থেকে আজকে আমরা কত নম্বর শ্লোক? 2 নম্বর শ্লোক। 2 নম্বর শ্লোক কে বলেছে?
হে ভগবান। তো আমরা সেই 2 নম্বর শ্লোকে শব্দগুলো প্রথমে জেনে নিই। সবাই বলবে এবং এবং পরম্পরা প্রাপ্তইম রাজস্বয় বিদু সকালিনেহ মহতা যোগনষ্ঠ পরন্তপ। এবং পরম্পরা প্রাপ্তইম রাজস্বয় বিদু সকালিনেহ মহতা যোগনষ্ঠ পরন্তপ। আমরা অনুষ্ঠান ছন্দে পাঠটা শিখব। এবং পরম্পরা প্রাপ্তইম রাজস্বয় বিদু সকালিনেহ মহতা যোগনষ্ঠ পরন্তপ। এবং পরম্পরা প্রাপ্তইম রাজস্বয় বিদু সকালিনেহ মহতা যোগনষ্ঠ পরন্তপ। শ্রী ভগবান বললেন পরম্পরা গতিতে রাজস্বীগণ এই জ্ঞান প্রাপ্ত হলেও কালক্রমে ইহা নষ্ট হয়ে গেল। এখন আমরা পড়াগুলো তোমাদের কাছে ধরবো, আমরা কে কেমন বলতে পারবো। তো প্রথম কে বলবে? ওম তৎসৎ। এবং পরম্পরা প্রাপ্তইমং রাজস্বয় বিদু সকালিনেহ মহতা যোগনষ্ঠ পরন্তপ। তারপরে ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্থ অধ্যায় শ্লোক দুই। এবং পরম্পরা প্রাপ্তইমং রাজস্বয় বিদু সকালিনেহ মহতা যোগনষ্ঠ পরন্তপ। এবং পরম্পরা প্রাপ্তইমং রাজস্বয় বিদু সকালিনেহ মহতা যোগনষ্ঠ পরন্তপ। ইমং রাজস্বয় বিদু সকালিনেহ মহতা যোগনষ্ঠ পরন্তপ। বাহ। ওম তৎসৎ। ওম তৎসৎ। ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ শ্লোক নং 2। এবং পরম্পরা প্রাপ্তইমং রাজস্বয় বিদু সকালিনেহ মহতা যোগনষ্ঠ পরন্তপ। ওম শান্তি। ওম শান্তি। ওম শান্তি। রাজস্বয় বিদু সকালিনেহ মহতা যোগনষ্ঠ পরন্তপ। ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ 3 নম্বর শ্লোক। এবং পরম্পরা প্রাপ্তইমং রাজস্বয় বিদু সকালিনেহ যোগনষ্ঠ পরন্তপ। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ শ্লোক নং 2। এবং পরম্পরা প্রাপ্তইমং রাজস্বয় বিদু সকালিনেহ মহতা যোগনষ্ঠ পরন্তপ। ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়।
করাই রাজস্বনা এই সংসারে অবগত কিন্তু কালের প্রভাবে আত্মহত্যা করতে পারে তারপরে না এবং এরপরে কালের প্রভাবে এই যোগের জগৎ হয়ে গেছে তো ভগবতী বাসুদেবায় শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানী দুই নম্বর শ্রী ভগবান বলছেন এবং পরম্পরা প্রাপ্ত এবং রাজস্ববিদু সকলে দৈব মোহতায় যোগ নষ্ট ভগবান বলেন হে অর্জুন বংশ শিষ্য ওই গ্রন্থটা ছিল কি গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে। এই যে কয়টা নামের মধ্যে আসলো এই নামগুলো আমরা একটু বুঝি। গুরুর ব্রহ্মা মানে ব্রহ্মাকে গুরু রূপে আমরা ভজন করছি, মানে ব্রহ্মার কাছ থেকে আমরা কিছু পাই, কিছু উপদেশ পাই না, কিছু পাই। তারপরে গুরুর বিষ্ণু, তার মানে কি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মানে শিব, এই যে তিনজন। তো ব্রহ্মাকে সৃষ্টিকর্তা, বিষ্ণু পালনকর্তা, শিব সংহারকর্তা। তিনজনের পরিচয়টা আমরা জানি। আমরা আরেকটা জিনিস জেনে নিই, দেবতা কত জানো আমাদের? 33 কোটি। 33 কোটি দেবতা। আরে বাবা, এত দেবতা থাকে কোথায়? আকাশে, তাই তো? আসলে এ নিয়ে আমরা কি আসলে মন্দির ডুবে ডুবে দেখেছি? দেখিনি, তাই না? আজকে তো ডুবে যাই, কারণ আমরা অত দেবতা আমি দেখিনি। তো 33 কোটি দেবতা আমাদের সামনে তো আসেনি, না আমি জানি না, তাই না? আমরা আজকে আবিধানিক অর্থটা বুঝে নিই। এই কোটি শব্দের অর্থ একটা হলো প্রকার আর একটা হলো সংখ্যা। কোটি শব্দের অর্থ তো 33 কোটি মানে সংখ্যায় দেবতা না, প্রকারে দেবতা, অর্থাৎ 33 প্রকারের দেবতা আছে। 33 প্রকারের দেবতা আমরা গুনে ফেলি। 33 প্রকারের দেবতা বলতে তো সময় লাগতেছে না, এখনই গুনে ফেলে। 11 রুদ্র মানে রুদ্র 11 জন আছে। কয়জন আছে রুদ্র? 11 জন। দ্বাদশ আদিত্য, দ্বাদশ আদিত্য মানে কি? 12 জন আদিত্য আছে। তাহলে কত হলো? 11 আর 12 23 জন। অষ্ট বসু 8 জন। কত হলো? কত? 31। আর অশ্বিনী কুমার দয় মানে কি? 2 জন। কত হলো? 33।
এই হলো 33 কোটি দেবতা। আমরা সংখ্যায় ভাবলে হবে না, প্রকারে বলতে হবে। এতদিন তাই বুঝেছো, আজকে সহজ হয়ে গেল কাজটা, তাই না? একদম। তাহলে আমাদের দেবতা 33 প্রকারের দেবতা আমরা চিনে গেছি। একাদশ রুদ্র, দ্বাদশ আদিত্য, অষ্টবসু আর অশ্বিনী কুমার দ্বয় দেবতা শেষ। এই দেবতাই কিন্তু আমাদের বিভিন্ন কাজে সহায়তা বা দেবতাদের কাছে আমরা কিছু পাই। দেবতাদের পূজা করি কেন? মানে কিছু পাই, কিন্তু এই পাওয়াটা আসলে আমার সর্বকল্যাণ বহন করছে তা না। আমরা যদি ধন সম্পদ চাই লক্ষ্মী দেবীর কাছে, তাহলে ধন সম্পদ পাবো। তাহলে আমি পারমার্থিক জগতে কি পেলাম? পাইছি নাকি? এই জগতে ধন সম্পদ পেলাম, তার জন্য পুজো করলাম লক্ষ্মী দেবী। কিন্তু পারমার্থিক জগতের যদি কিছু পেতে হয় তাহলে ভগবানের ভজন সাধন করা দরকার, তাই না? কেন? ভগবান বলছেন যে সব কিছু পরিত্যাগ করে শুধু আমারই ভজন করো, আমি তোমাকে সকল পাপ থেকেই মুক্ত করে দেব। এটা ভগবানের কথা, তাই না? তাহলে আমরা এই যে অশ্বিনী কুমার দ্বয় এর বিষয়বস্তুটা আমরা কি অনুধাবন করেছি? আমরা জানি কুন্তির কয়টা ছেলে? 3টে ছেলে। কে কে? হ্যাঁ, যুধিষ্ঠির, ভীম, অর্জুন। আরেকটা ছেলের নাম আমরা নাই বাপ বললাম, তাই না? সেটা আগে, বিয়ের আগে হয়েছিল, তাই না? তো এই যে 3টে ছেলে হলো, এই 3টে ছেলে কিভাবে হলো তাকে আমরা জানি। আশীর্বাদ পুষ্ট ছেলে এগুলো, তাই না? কারণ পাণ্ডুর ঔরাজা তো কোনো সন্তান হয়নি, না হওয়ার একটা পিছনে কারণ ছিল। এই কারণের জন্য তাদের সন্তানটা পাণ্ডুর কোনো সন্তান আসলো না, একটা কারণ আসলো। অর্থাৎ একটা হরিণ মেরে ফেললো, তাই না? তো সে হরিণ আসলে হরিণ ছিল না, একটা ঋষি ছিল। তো সেই বলল যে আজকে তুমি যা করলে, তো তুমি কখনো স্ত্রী সঙ্গ পাবে না, আর যেদিন পাবে সেই দিনই মারা যাবে। তাহলে আর তো হলো না, সন্তান তো আর আনার কোনো পরিবেশ হলো না। তো তারপরেও তো পাণ্ডু রাজা মারা গেল। কিভাবে মারা গেল? মাদ্রির সঙ্গে সঙ্গ করতে গিয়েই কিন্তু মারা গেল। সে বিস্তারিত কথা সেটা বলছি না। তো তাহলে এই যে মারা চলে গেল, তো মাদ্রি গেল কোথায়? মাদ্রি তো কোথায় গেল? পাণ্ডু তো পড়ে গেল, তাই না? পাণ্ডু পড়ে গেল, মাদ্রি গেল কোথায়? পাণ্ডু কিন্তু এই মাদ্রি কিন্তু সহমরণে চলে গেছে। অর্থাৎ একসময় সতীদাহ প্রথা ছিল না? সতীরা অনেক সময় ইচ্ছায় স্বামীর সঙ্গে মারা যেত, আর পরে এসে মারা যেতে চাইতো না, ধরিয়ে আগুনের মধ্যে ফেলে দেওয়া। এটা অন্যায় ছিল। যে নিজে ইচ্ছায় মরতো সেটা আলাদা, কিন্তু যাকে ধরিয়ে মারি দেওয়া হতো সেটা অন্যায় ছিল। তো যাই হোক, মাদ্রি ওইভাবেই মারা গেল। তো 5 পুত্রের জননী হয়ে গেল কুন্তি, 5 পুত্রের জননী হয়ে গেল। তো আজকে এই মাদ্রি যে দুটো সন্তানের জননী হলেন কিভাবে? অর্থাৎ ধর্মরাজকে আহ্বান করে যুধিষ্ঠিরকে পেলেন কুন্তি, পবনদেবকে আহ্বান করে ভীমকে পেলেন, আর ইন্দ্রকে আহ্বান করে অর্জুনকে পেলেন। মাদ্রি বললেন যে দিদি, আমি তো মা হতে চাই, তা তুমি আমাকে একটু সুযোগ দাও। তো কুন্তি বলল যে তোমাকে সুযোগ দেব শুধু একবার, কারণ কুন্তি তো 3 বার সুযোগ নিয়েছে, তাই না? তো মাদ্রিকে বলল যে তোমাকে একবার সুযোগ দেব, তাহলে তাই দাও, অন্তত মা তো হই। তো সেই সুযোগে আহ্বান করেছিল অশ্বিনী কুমার দ্বয়কে।
মানে দুইজনকে, তাই মাতৃ দুটো সন্তান, নকুল আর সহদেব। বুঝে গেছে ব্যাপারটা? তাহলে আজকে এই যে জন্ম রহস্য বেশ কঠিন মতন ব্যাপার, তাই না? তো সেইভাবে যাই হোক 5 জন সন্তান তারা পেল, যে সন্তান সবই ধর্মপরায়ণ ছিল। কিন্তু গান্ধারীর কাছে যে 100টা পুত্র আসলো, এরা সবাই কিন্তু অধার্মিক ছিল। কিন্তু গান্ধারীর যে কথোপকথন, শ্রীকৃষ্ণের সঙ্গে যে কথোপকথন, সেই কথোপকথনে দেখা গেল যে 50 জন্ম ধরে সে ভগবানের সাধন ভজন করেছে, কোনো পাপ করেনি। কিন্তু তার কাছে কেন এই অধার্মিক পুত্ররা আসলো? একটা প্রশ্ন হয়ে যায়। তাহলে আমরা এখানে যদি একটু আলোচনা করি, সেখানে দেখা যাচ্ছে যে পুত্ররা অধার্মিক, মানে ওদের কোনো অপরাধ ছিল তো বটে, কিন্তু শুধু ওদের অপরাধ ছিল না, গান্ধারীরও অপরাধ ছিল। কত জন্মের আগে অপরাধ ছিল? 51তম জন্মে, তাই না? তাহলে আমাদের এখন হিসাব করতে হবে কোন জায়গায়। আমরা যে গীতা শিখতে আসছি, তো গীতা হলো পারমার্থিক একটা সম্পদ। এই সম্পদটা আমার মৃত্যুর পরেও আমাকে সুখ দেবে, এরকম একটা সম্পদ। তাহলে সেই সম্পদকে আমার শ্রদ্ধা সহকারে কিন্তু আমাকে হৃদয়ে ধারণ করতে হবে। আমরা কিন্তু সেই লক্ষ্য নিয়ে এখানে গীতা শেখার জন্য আসি। গীতা একটা জ্ঞান শাস্ত্র। ওই জ্ঞান শাস্ত্রের মধ্যেও কিন্তু গীতাকে কয়টা কাণ্ডে ভাগ করা হয়েছে? তিনটে কাণ্ডে ভাগ করা হয়েছে। একটা কর্মকাণ্ড, একটা জ্ঞান কাণ্ড, আর একটা ভক্তি কাণ্ড। তিনটে কাণ্ড। কিন্তু আমাদের অধ্যায় কয়টা? 18টা অধ্যায়, তাই না? 18টা অধ্যায়। এই 18টা অধ্যায়কে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা কর্মকাণ্ড, আর একটা জ্ঞান কাণ্ড, একটা ভক্তি কাণ্ড। তাহলে আমরা যদি একটু উপর বড় উঠি, তাহলে যাচ্ছি কর্মকাণ্ড, মানে আমার কাজ করতে হবে। এই যেখানে আসছে আমরা কাজ করা বুঝাইছে, কাজ করলে আমাদের কি হবে? জ্ঞান বাড়বে, তাই না? জ্ঞান বাড়বে বা আমার সম্পদ বাড়বে। আর এই সম্পদটা বাড়লে এর মধ্যে একটা ভক্তি আছে। আর এই ভক্তি না হওয়া পর্যন্ত আমরা সেই পরম পদের সন্ধান পাব। তার মানে গীতা যে জ্ঞানটা সর্বপ্রথম কাকে দিচ্ছিল? সূর্যকে দিচ্ছিল, তারপরে মনুক পেল, তারপরে ইক্ষাকু পেল, তারপরে রাজস্বীগণের কাছটা হারাই গেল। কে পাচ্ছে? অর্জুন। এই অর্জুন পাচ্ছে মানে কি? সর্বজীবের, মানে মনুষ্য জীবের কাছে গীতাটা পৌঁছে গেল। মানে অর্জুনের মাধ্যমে কিন্তু গীতাটা আমাদের কাছেই আসে, তাই না? আজকে আমরা এই যে শেখার জন্য মনোনিবেশ করেছি, তার একমাত্র কারণ হলো যে না, এই গীতার জ্ঞানটা আমাদের জানা দরকার, এই পরম জ্ঞান। তো আমাদের সেই শ্রদ্ধা ভক্তি আনতে হবে যে এই গীতার জ্ঞান আমরা শিখতে আসলাম, এই গীতার জ্ঞানটা আমরা কিভাবে আহরণ করতে পারি। 1 শিখা হলে তারপরে তো 2তে যাবো, তাই না? 2 শিখা হলে 3-এ যাবো। তার মানে 1, 2, 3 করে আমরা এক এক করে গীতা শিখবো। তো এই মনটাই আমাদের তৈরি করতে হবে। আমরা চেষ্টা করবো যে কোনো পিলার যাতে আমাদের মার না যায়, কারণ একটা স্কেলার মার গেলে পরের দিনের পড়াটাও হবে। হয়তো কার সঙ্গে দেখা হলো না, পড়াটা জানতে পারলাম না, পড়াটা হতো না, তাহলে জায়গায় পৌঁছে যাবো, সেখানে আমাদের খুব তৃপ্তি মনে হয় যে না, এই গীতাটা শিখেছিলাম ভুলেই কিন্তু আজকে এরকম একটা দেখা পেলাম। এই যে অষ্টম অধ্যায়ে যখন আমরা যাইনি, অষ্টম অধ্যায়ের 5 নম্বর যে শ্লোকটা খুব এত গুরুত্বপূর্ণ। আমি এই শ্লোকটা প্রতি জায়গায় বলার জন্য চেষ্টা করি, যে সবাই এখন জানা দরকার এই শ্লোকটা। এই শ্লোকটা কি? অন্তকালিচ মামেব আছে, ওইখানে আছে। স্মরণ মুক্তা কলিবরম
ইয় প্রয়াতি সা মধুভাবম ইয়াতি নাস্তি অত্র সংশয়। মানে অন্তিমকালে যারা যারা আমার নাম স্মরণ করতে করতে মৃত্যুবরণ করে সে আমাতেই প্রাপ্ত হয়ে যায়। কে বললেন এই কথা? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ভগবান বললেন। তাহলে অন্তিমকালে ভগবানের নাম করতে করতে মরতে হবে, তাই এমনি মারা যায় নাকি? কারণ আমি যদি ভগবানের কাজকর্ম না করি মৃত্যুর সময় ভগবানের কথাটা আমার মনে আসবে না।